বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, প্রতীক্ষার অবসান অবশেষে কিন্তু পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটি অফিসিয়াল নোটিফিকেশান। নোটিশের তারিখ হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2024 এবং এখানে তোমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে টোটাল যে ভ্যাকেন্সি আছে সব মিলিয়ে 6652টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ অর্থ দপ্তর থেকে কিন্তু পারমিশন এসে গেছে। তো সেক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে কি কি ইনফরমেশান আছে সেগুলো একবার দেখে নাও। এখানে দেখো বিভিন্ন কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি, আমি আগেও বলেছিলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি থাকবে, যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিনটে স্তরে কিন্তু ভাগ করা হয়েছে। এখানে দেখো তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা যারা বিলং করো সেই ডিস্ট্রিক্টের নাম অতি অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এবং দেখো তোমাদের সেই ডিস্ট্রিক্টের কিন্তু বিভিন্ন যেসব পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলো সম্পর্কে কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে। অর্থাৎ গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ জেলা পরিষদে যেটা আছে। বাঁকুড়াতে দেখো গ্রাম পঞ্চায়েতে সেখানে 541টি মতো শূন্যপদ, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি, ঠিক আছে। তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতিতে 36টি মতো শূন্যপদ, যেখানে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন। তারপরে জেলা পরিষদে দেখো এখানে 30টি মতো শূন্যপদ আছে, যেখানে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। যারা যারা বলছিলে যে এর ভ্যাকেন্সি কোনোদিনও বেরোবে না, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভ্যাকেন্সি বেরোবে বলেই কিন্তু প্রত্যেকে কিন্তু এরকম এই রিলেটেড কিন্তু ভিডিও করেছে এবং কিছু ইনফরমেশান থাকে যেগুলো কিন্তু বোঝা যায় যে বা আভাস পাওয়া যায় যে এর রিক্রুটমেন্ট হবে। তো সেক্ষেত্রে আমি বলবো সব ধরনের কিন্তু সবসময় চেষ্টা করবে পজিটিভ চিন্তাভাবনা করলে, কারণ পজিটিভ থিঙ্কিং যদি যতক্ষণ না তুমি রাখবে ততক্ষণ কিন্তু তোমরা কিন্তু ভালো লক্ষ্যের দিকে পৌঁছতে পারবে না। তো এখানে দেখো হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো এখানে দেয়া আছে যে 539টি মতো শূন্যপদ, যেটা গ্রাম পঞ্চায়েতে এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সেক্রেটারিতে, এবং পঞ্চায়েত সমিতিতে 32টি মতো শূন্যপদ, যেখানে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন, এবং জেলা পরিষদে দেখতে পাচ্ছ 30টি মতো শূন্যপদ, যেখানে গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এইসব বিভিন্ন কিন্তু তোমাদের পোস্টে থাকছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্নভাবে কিন্তু এখানে ভাগ করা আছে। তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো, এত ডিটেলসে পড়া সম্ভব নয়, তো সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে শূন্যপদ যেহেতু এরকম করে ক্লাসিফাইড করে দিয়েছে, তো সেক্ষেত্রে রিক্রুটমেন্টের যে প্রসেস বলো বা যে সামনের যে বিজ্ঞপ্তি খুব দ্রুতই কিন্তু প্রকাশিত হতে চলেছে। আমি তোমাদের বলে দিচ্ছি যে এর বিজ্ঞপ্তি তোমরা মার্চ মাসেই কিন্তু দেখবে, একদম কনফার্ম বলছি। মার্চ মাসের মিডিলের দিকেই তোমরা মোটামুটি এর ফুল নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। তো এটা তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা আরও ভালোভাবে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করো। এখানে যারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু প্রতিটি যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে বিজ্ঞপ্তি। তো সেক্ষেত্রে তোমাদের যারা যারা প্রস্তুতি নিচ্ছ, যারা যারা পিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা ফুড এসআই এর জন্য প্রস্তুতি নিচ্ছ, বা ক্লার্কের জন্য যারা যারা বিজ্ঞপ্তি নিচ্ছ, তাদের যেরকম প্রিপারেশন নিচ্ছ তারা প্রিপারেশন নিতে থাকো এই অনুযায়ী কিন্তু, বা এই সিলেবাস, কারণ সিলেবাস শুধু ঘোরাফেরা করে বিভিন্ন রকমের করে শুধু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, বাট প্যাটার্ন কিন্তু একদম সেম থাকে। তুমি যেটার মধ্যে তোমরা সব থেকে বেশি যেটা কমন পেয়ে যাবে সেটি ম্যাথ কমন পাবে, ঠিক আছে, কারণ ম্যাথের প্যাটার্ন একই রকমই ফলো করা হবে। সেক্ষেত্রে এখানে যেহেতু জিআই কিন্তু থাকবে না, তোমাদের এক্সট্রাভাবে যেটা পড়তে হবে সেটি বাংলা পড়তে হবে। বাংলার গ্রামারগুলোকে ভালো করে স্টাডি করো, ঠিক আছে। এরপরে তোমার জিকের জন্য তোমরা নর্মালি যেসব জিকের বই পড়ছো সেই জিকের বইগুলোই কিন্তু তোমরা স্টাডি করো, ঠিক আছে। ইংলিশের জন্য একটু কিন্তু তোমাদের স্টাডি করতে হবে, কারণ ইংলিশের ক্ষেত্রে যারা যারা ক্লার্কের জন্য পরীক্ষা দেবে তো সেক্ষেত্রে তোমার এখানে ইংলিশটা কিন্তু তোমার কভার হয়ে যাবে। ইংলিশেও কিন্তু খুব বেশি নাম্বারে কিন্তু প্রশ্ন থাকে না, একদম নর্মাল টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, যেটা গ্রামারের ওপর কিন্তু কিছু জিকে প্রশ্ন থাকবে, এই ইংলিশের ওপর প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের ইংলিশটাও কিন্তু এখানে কভার হয়ে যাবে। তো এই হচ্ছে মেন ব্যাপার।
আর কিছু যেটা তোমাদের নগর পঞ্চায়েত এই সব ব্যাপারে কিন্তু তোমাদের কিছু জিকে কিন্তু পড়তে হবে। সেই ব্যাপারে যারা যারা ভিডিও চাও তো সেই রিলেটেড আমি ভিডিও কিন্তু নিয়ে আসবো। তো সেখানে তোমাদের কিন্তু এই পঞ্চায়েতের রিলেটেড যে কোশ্চেনগুলো থাকতে পারে, টুকিটাকি যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু তোমার কভার হয়ে যাবে। প্রায় 15টা মতো তোমাদের পঞ্চায়েত রিলেটেড কিন্তু প্রশ্নটা কিন্তু থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই কিন্তু ভালোভাবে কিন্তু প্রস্তুতিটা আরও শুরু করে দাও, কারণ এটা তোমাদের জন্য বলবো একটা গোল্ডেন অপরচুনিটি। যারা যারা এত মানে বছর বলবো থেকে যারা অপেক্ষা করছো যে পঞ্চায়েতের ভ্যাকেন্সি কবে বেরোবে, তো সেক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সির জন্য একদম পূর্ণরূপে কিন্তু আভাস চলে এসেছে। তো সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতি শুধু অপেক্ষা এবং নোটিফিকেশান আমি তো তোমাদের বলেই দিলাম, মার্চের মধ্যেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশান, তোমরা ফুল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম যে, তো আর যারা যারা এর পিডিএফ লিঙ্ক যারা দেখতে চাও, তো আমি এর পিডিএফ লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।